তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির আইপিও আগামীকাল আসতে চলেছে 12 তারিখ থেকে। তো সেটার উপরেই 5টা বিষয় আমি আপনার জন্য নিয়ে এসেছি, যেটা আমাদের আলোচনা করা উচিত যে এই আইপিওটা কেমন হতে চলেছে। প্রথমেই বলবো যে দেখুন, এই যে এএমসি কোম্পানিগুলো আছে, এই এএমসি কোম্পানিগুলো কিন্তু 2020 পর থেকেই ভালো পারফর্ম করছে, ঠিক আছে। এবং যদি আমরা এই আইপিওটা দেখি, এই আইপিওটা কিন্তু টোটালি একটা ওএফএস, অফার ফর সেলস। এখানে কোনো ফ্রেশ ইস্যু হচ্ছে না, এবং এখানে দুটো যে পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি, আইসিআইসিআই এবং প্রুডেন্সিয়াল। তো এই আরেকটা পার্টনার প্রুডেন্সিয়াল, সে তার কিছুটা অংশ সেল করছে এই আইপিওতে। এবং নাম্বার 2 হচ্ছে, যেহেতু এই আইপিওটা টোটালি একটা ওএফএস, কোনো ফ্রেশ ইস্যু হচ্ছে না, তাহলে আমরা আশা করছি যে আগে যেরকম আমরা গ্রোথ দেখেছি ঠিক সেরকমই গ্রোথ কিন্তু আমরা পরেও দেখতে পাবো। আচ্ছা, নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে যে এই এএমসি কোম্পানিটা যেটা আছে গত 5 বছর ধরে কিন্তু টোটালি প্রফিটেবল। আমরা যদি এর ব্যালেন্স শিট দেখেন, খুব ভালো প্রফিট করেছে, এবং এদের আরওই, রিটার্ন অন ইকুইটি, আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার খুবই ভালো। আচ্ছা, নাম্বার 4 যদি আমি বলি, সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন কীরকম কী প্রাইসে আসছে। তো দেখুন, ভ্যালুয়েশনও খুব ভালো, কারণ আমি যদি এই কোম্পানির আর যে পিয়ার কম্পিটিশন কোম্পানিগুলো আছে সেগুলো দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে তাদের পি রেশিও কিন্তু 40-এর কাছাকাছি। যদি ন্যামের দেখি, ন্যামের 40-এর কাছাকাছি। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তাদেরও যে পি রেশিও 40, ওয়ারাস এই কোম্পানিটার আইপিও কিন্তু আসতে চলেছে 33 বা 36-এর কাছাকাছি। সো এখানে একটা আমরা কিন্তু ভ্যালুয়েশনও দেখতে পাচ্ছি। এবার যদি ফেয়ার ভ্যালুয়েশন আমরা দেখতে চাই, তাহলে আমাদের একটু নজর রাখতে হবে জিএমপি, গ্রে মার্কেট প্রাইস কেমন কী আছে, এবং তার সাথে সাথে আমাদের নজর রাখতে হবে যে কেমন কি সাবস্ক্রিপশন হচ্ছে। ওকে, তো সাবস্ক্রিপশন এবং গ্রে মার্কেট প্রাইস এখনও আমি দেখছিলাম সেটা ভালোই আছে, তাহলে আমরা অবশ্যই একটা ভালো কিন্তু প্রফিট দেখতে পাবো, একটা লিস্টিং গেইন দেখতে পাবো। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। ধন্যবাদ এতটা সময় দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।